অচেনা ছোট্ট এক জলাশয়, যাকে ঘিরে এলাকার মানুষ শত বছর ধরে বয়ে নিয়ে চলেছে অদ্ভুত এক বিশ্বাস। দিনে সাধারণ, কিন্তু সন্ধ্যা নামলেই পুকুর পাড়ে বাড়তে থাকে মানত করা মানুষের ভিড়। দুধ থেকে শুরু করে কয়েন, এমনকি হাঁস মুরগি পর্যন্ত উৎসর্গ করা হয় এই জলকে ঘিরে গড়ে ওঠা লোককথার বিশ্বাসে। কারো আশা সন্তান লাভ, কারো রোগ মুক্তি, আবার কারো আকাঙ্ক্ষা অর্থ লাভ বা দুঃসময় কাটিয়ে ওঠা। কোনো এক রাজা নাকি স্বপ্নে নির্দেশ পেয়েছিলেন দুটি ষাঁড় ছেড়ে দিতে পুকুর পাড়ে। স্বপ্নের সে নির্দেশ মানতেই রাজা ষাঁড় দুটিকে ছেড়ে দেন। তারা নাকি টানা 7 দিন লড়াই করে একসময় পানিতে ডুবে অদৃশ্য হয়ে যায়। সেই থেকে শুরু হয় গল্প, আর গল্পের সঙ্গে যুক্ত হয় মানুষের বিশ্বাস, যা আজও বহমান। এই রহস্য ঘেরা জলাশয়টি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবস্থিত। স্থানীয়দের কাছে এটি পরিচিত ষাঁড়ের পুকুর। বয়স প্রায় 200 বছর বলে দাবি করেন এলাকাবাসী। পুকুরটি এখন 1 বছরের জন্য লিজে নিয়েছেন আমির আলী নামের এক ব্যক্তি, যিনি নিজেকে খাদেম বলেই পরিচয় দেন। এই যে একটা পুকুর গাছলা, এই গাছলার মধ্যে এসে মানুষে ওজো করে একটা নিয়ত করে একটা জাগুলো বলে মানত করে আল্লাহ পাক যদি আবার ভালো করে, কেউ গরু দিয়ে করে, কেউ খাসি দিয়ে করে, কেউ মুরগি দিয়ে করে, কেউ বাসা পাতায় যা মূল্য নয় ওইটাই এসে দেয় না। আল্লাহ পাক ভালো করলে জীবনে এনে ছেড়ে দেয়। কিন্তু সমস্যা দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকির জায়গায়। নোংরা ও দূষিত পানিতে প্রতিদিন নানা ধরনের জিনিস ফেলায় পুকুরটি এখন মারাত্মকভাবে দূষিত। এরপরও অনেকে এটিকে পবিত্র পানি মনে করে হাত মুখ ধোয়া, এমনকি পানও করছেন। যদি কোনো অসুস্থ হয় কেউ, তার জন্য মানসিক করি, মানসিক করলে অসুখটা ভালো জায়গা। কেউ আছে খাসি দেয়, কেউ গরু দেয়, আবার কেউ আবার টাকা দেয়। আমি যদি নিয়ত করে দেয়, নিয়ত যদি সবকিছু হয়, টাকাটা তারা নিচে চলে যায় পানির তলে। এই বিশ্বাস অবিশ্বাসের মাঝে জন্ম নিচ্ছে প্রতারণার অভিযোগ। কেউ কেউ মনে করেন ডুবে থাকা মানত ইচ্ছা পূরণের সংকেত বলে প্রচার করা হয়, যা মানুষকে ভুল পথে চালিত করছে। রোববার বৃহস্পতিবারের লোকজন বেশি আহে। রোববার বৃহস্পতিবারে যত মানতি এটা করবার আহে, আর যারা কিনা চাকুরিজীবী তারা আহে ওই যে শুক্রবারে মেল ফ্যাক্টরি ছুটি থাকে, ওই ছুটির দিন আহে। মনে করেন যে আপনার পেট ব্যথা বা একটা জায়গায় যাবেন, বিদেশ যাবেন, এরকম একটা তাগো আসলে আল্লাহ পাকি করার মালিক, আল্লাহ পাকি করে। তারপরে মনে করেন যে এখন এনে মানত করলে বাদে আসে এনে মনে করেন যে করে। টাকা পয়সা মনে করেন যে নাতিরে গোসল করে বের করছে, গোসল করালে এখন 50 টাকা দিয়ে আর 20 টাকা দিয়ে আর যা দিয়ে এনে দিয়ে তাহাতে গোসল করামু। গোসল করে সিন্নি খাওয়াই এই জায়গায় খাদেম দিয়ে আগে ডাক্তার দিমু দিয়ে নিয়ে তারপরে যাম। তারপরে যে মুরাক আনছি জব করাইতে 100 টাকা নিচে মুরাক জব করতে। ধর্মীয় বিশেষজ্ঞরা একে ভিন্নভাবে দেখছেন। বলেন বিশ্বাসের বিষয়টি ঐতিহ্যের অংশ হতে পারে, কিন্তু কোনো জলাশয়ে মানত করা বা অলৌকিক শক্তি আরোপ করার প্রবণতা ইসলামে অনুমোদিত নয়। এটি বিশ্বাসের অপব্যাখ্যা ও ধর্মীয়ভাবে ভুল। সকল ব্যাপারে আমরা আল্লাহর কাছে চাইব। এখানে আরেকটা জিনিস দেখা যায়, শিরিকের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। শিরিকের পাশাপাশি এখানে অপচয় করা হয়। দুধ আমি পুকুরে ডালতেছি, আশরাফুল মাখলুকাত মানুষকে খাওয়াইতে পারতাম, যত প্রাণীকুল আছে তাদেরকে আমি দিতে পারতাম, এখানে পানিতে দিতেছি, এটা একটা অপচয়, নষ্ট। আমি সিন্নি করলাম, পুকুরে দিলাম, এটা একটা অপচয়। শিরিক তো শিরিকেই হবে, শরিক তো করলেনি, শিরিক গুনাহ তো হবে। এখানে অপচয়, যেহেতু আল্লাহ বলছেন অপচয়কারী শয়তানের ভাই, ইখওয়ানা শায়াতিন, শয়তানের ভাই। এখানে শয়তানের ভাইও হইলেন, আল্লাহর সাথে শরিকও করলেন, পাশাপাশি শয়তানের ভাই হইলেন। এজন্য আল্লাহর কাছে পানা চাওয়া, এই শিরিক থেকে আমাদেরকে, এই জাতিকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক এবং অপচয় থেকে আমাদেরকে হেফাজত করুক। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঐতিহাসিক বিশ্বাস, লোকমুখে গল্প, মানুষের আশা আকাঙ্ক্ষা আর ধর্মীয় বিতর্ক সব মিলিয়ে ষাঁড়ের পুকুর আজও রহস্য, আবেগ আর বিভ্রান্তির মিশ্র জায়গায় হয়ে রয়েছে। কেউ এটিকে দেখেন ইতিহাস হিসেবে, কেউ আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে, আবার কারো মতে এটি নিছকই এক লোকবিশ্বাসের দীর্ঘ ছায়া। তারেক আজিজ খান, প্রজন্ম 24।